আজ কলকাতার প্রেস ক্লাবে অল বেঙ্গল তৃণমূল গ্রিন ফায়ার কেকার ম্যানুফ্যাকচারিং ওয়ার্কস ইউনিয়নের উদ্যোগে এক বিশাল প্রেস কনফারেন্স হয়ে গেল। কিভাবে বাজি কারিগর শ্রমিকদের জন্য প্রশিক্ষণ এবং সচেতনতামূলক রাজ্য সরকার থেকে সহযোগিতা পাওয়া যায় সেই নিয়ে আলোচনা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রুতিপদ মণ্ডল, ভাইস প্রেসিডেন্ট INTTUC ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট এবং জেনারেল সেক্রেটারি সুখদেব নস্কর। এরা উপস্থিত ছিলেন এবং আরও অনেকেই বাজি শিল্প সংগঠনের লোকজন এই প্রেস কনফারেন্সে উপস্থিত ছিলেন। এই দুজনেই বক্তব্য রাখেন। এদের এই সংগঠনের চেয়ারম্যান ব্রতব্রত ব্যানার্জি MP INTTUC ওয়েস্ট বেঙ্গল এবং বাজির শিল্প নিয়ে উন্নত মানের আলোচনা হয়। স্যার, আপনাদের বাজির কারখানার চিংড়ি পোতার ওদিকে জেলা শাসকের অনুমতি নিয়ে প্রশিক্ষণ দেবে বলে মানে ঘর বিল্ডিং করার কথা ছিল। হ্যাঁ, ক্লাসটা বললাম তো, আমাদের ক্লাসটা খুব শীঘ্রই শুরু হয়। সেই বিল্ডিং হ্যাঁ সেটা মিটে গিয়ে আপনি আসার আগে আমি বলেছি। আচ্ছা আচ্ছা, সেটা মিটে গেছে, সেই প্রবলেম মিটে গিয়েছে। আজ খুব শীঘ্রই শুরু হয়। কারণ জমিটা তো আমরা ব্যবসায়ীরা কিনেছি, সরকারি জমি নয়, আমরা নিজেরা কিনেছি। কিছু নিয়ম নীতি আছে, সেইগুলো তৈরি হচ্ছে। জমিটা এখন গভর্নমেন্টের নামে আমাদের রেজিস্ট্রি করে দিতে হবে। আর গত সপ্তাহ প্রিন্সিপাল সেক্রেটারির সাথে বসে আমাদের কথা হয়েছে। তো আমরা হয়তো সামনের সপ্তাহে জমিটা গভর্নমেন্টের নামে আমরা রেজিস্ট্রি করে দিই। এটা প্রত্যেকটা জেলায় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন যেখানে সরকারি জমি পাবে, ডিএমদের নির্দেশ দিয়েছিলেন যে এই সেই সমস্ত সরকারি জমিতে আতশবাজি ক্লাস্টার তৈরি হবে। তো সে তো পুরো থমকে আছে। আমরা চাম্পাহাটিতে ওদের উদ্যোগে করেছে, মহেশতলা বজবাজে আমাদের উদ্যোগেই আমরা করছি। কলকাতার প্রেস ক্লাবে আপনারা যে প্রেস মিট করলেন, বিশেষ কিসের উপর জোর দিলেন? প্রথম কথা, মাননীয় মুখ্যমন্ত্রী যে সুন্দর প্রকল্প আতশবাজি শিল্পের সাথে যুক্ত 1.5 লক্ষ মানুষের উন্নয়নের জন্য, সেই উন্নয়নটা সঠিকভাবে হচ্ছে না। কেন? কারণ যারা লাইসেন্স পাওয়ার যোগ্য তাদের লাইসেন্স দিতে হবে। ক্লাস্টারের কাজ থমকে আছে, অন্য ডিস্ট্রিক্টে হচ্ছে না, একমাত্র দক্ষিণ চব্বিশ পরগনা ছাড়া বাকি কোথাও ক্লাস্টার হচ্ছে না। তাহলে মানুষগুলো উপকারটা পাবে কি? তো এই জন্যই আমাদের প্রেস কনফারেন্স। তো আগামী সপ্তাহে আমি প্রিন্সিপাল সেক্রেটারির কাছে এই সমস্ত এগুলো জমা দিয়েছিলাম যে আপনারা ক্লাস্টার ঘোষণা করেছেন কিন্তু ক্লাস্টার হচ্ছে না অন্যান্য ডিস্ট্রিক্টে, যাতে প্রত্যেকটা ডিস্ট্রিক্টে ক্লাস্টার হয়। প্রত্যেকটা ডিস্ট্রিক্টে যারা যারা লাইসেন্স পাওয়ার যোগ্য প্রত্যেকে যাতে লাইসেন্স পায় তার ব্যবস্থা আপনারা করুন। আজকে কলকাতা প্রেস ক্লাবে যে করলেন, কারা কারা উপস্থিত ছিলেন? আমাদের এই সংগঠনের সভাপতি শক্তিপদ মণ্ডল উপস্থিত ছিলেন, বারাসাত পৌরসভার ভাইস চেয়ারম্যান তাপস দাশগুপ্ত উপস্থিত ছিলেন। আর বাকি আমরা ব্যবসায়ীরা। আমার নাম সুখদেব নস্কর, আমি এই সংগঠনের জেনারেল সেক্রেটারি। সুখদেববাবু, আপনারা দেখছেন কি লাগাতার যেটা বাজি কারখানা আছে, বাজি কারখানার নাম বলে লাগাতার বিস্ফোট হয়ে যায়, এটাকে কিরকম আপনি দেখছেন? এর জন্যই তো মুখ্যমন্ত্রী ক্লাস্টার ঘোষণা করেছে, এর জন্যই তো লাইসেন্স দিতে হবে। বাজি তৈরি করলে দুর্ঘটনা ঘটেছে, রান্না বান্নাও তৈরি করবে, ধূপও জ্বালবে, পুজোও করবে, অ্যাক্সিডেন্ট হবে। সেটা যাতে না হয় তাদের তো লাইসেন্স দিতে হবে। যাদের জমি আছে তাদের লাইসেন্স দিতে হবে, বাড়ি থেকে তাহলে দূরে লাইসেন্স। এই বইয়ের মধ্যে সব আছে। না, ঠিক আছে, গ্রিন ফায়ার ক্যারেক্টার এটা আপনারা সবুজ যেটা বলছেন লাগাতার, লেকিন দেখা যায় কি আপনারা প্রিভিয়াস ইয়ার আপনি দেখবেন কি লাগাতার বাজি মতলব যেটা নিয়ম ছিল হাইকোর্ট ওটার নির্দেশই মানা হলো না। তো এটা থেকে কীরকম না 125 ডেসিবেল তো অ্যালাউ হয়েছে। 125 সারা উদ্দেশ্যের হয় সেগুলো প্রপারলি যাতে প্রস্তুতকারকদের কাছে আমরা নিয়ম মেনে প্রস্তুতকারকদের পৌঁছে দিচ্ছি, সেটা প্রপারলি আপনাদের মাধ্যমে মেসেজটা পাঠিয়ে দেওয়ার জন্য আগে প্রথম আমাদের মুখ্যমন্ত্রী আমাদের যেগুলো আমরা এই সভা থেকে যেগুলো আমাদের প্রতিবেদন, যে দাবিপত্র আমাদের যেগুলো অভাব, যে অভিযোগগুলো ছিল সেগুলোকে আমরা তৈরি করেছি। সেইগুলোকেই আমরা আপনাদের এই দেখবেন আমরা পেপার
দিয়েছি, আমাদের সেখানে যে প্রস্তাবগুলো গ্রহণ করা হয়েছে এই প্রস্তাবগুলোকে লিখিত দিয়েছি। এইগুলোকে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছে দিলে উনি ভীষণ সহানুভূতিশীল। আমরা আশা করি তার মাধ্যমে এগুলো সমাধান হবে। শক্তিদা, আপনি লাগাতার দেখছেন বিস্ফোরণ ঘটনা ঘটছে, এনআইএ আসছে, তো এটাকে আপনি কিরকম দেখছেন? এটাকে কি আপনারটা যে বাজিতে দেখুন, আমরা এ ব্যাপারে এই জন্যই বলবো যে আইনের মধ্যে দিয়েছি। আমাদের রুজি রোজগারের বিষয় নিয়ে আমরা করতে এসেছি। এখানে আমরা চেষ্টা করবো যারা প্রস্তুতকারক তারা এমন কোনো পথ অবলম্বন না করে যার ফলে তাদের পরিবারও বিপন্ন হয় এবং অন্য মানুষও বিপন্ন হয়। বাজি তৈরি করুন, কিন্তু বাজিদের নিয়মের মধ্যে দিয়ে যদি পরিবেশ বান্ধব তৈরি করে তাহলে আমাদের কাছে বিপদের পরিমাণটা কম হয় এবং সরকার সেটা গাইড করছে। আমরা সেই সুযোগটা গ্রহণ করে যাতে সঠিকভাবে বাজি প্রস্তুত করি, এটাই আমাদের। আচ্ছা শক্তিদা, একটা আপনারটা যে দেখছেন কি লাগাতার যে সংগঠন আছে, এমনিও সংগঠন আছে যেটা পার্টি ছাড়াই আছে, তো আপনার কি প্রয়োজনীয় হলো কি আপনারটা এখানে পার্টি ব্যানারে আপনারটা একটা সংগঠন তৈরি করে? না দেখুন, সংগঠন করার অধিকার প্রত্যেকের আছে, সবাই আমার দলের হবে এমন তো কোনো ব্যাপার নেই। আমরা মনে করেছি যে এই মুহূর্তে সরকারের সুযোগ সুবিধাগুলো বাজি প্রস্তুতকারকদের পৌঁছে দিতে গেলে তাহলে আমাদের একটা সংগঠন প্রয়োজন, যার সঙ্গে আমাদের দল, আমাদের সরকার তার নীতিটা অনুযায়ী নীতিকে অবলম্বন করে যাতে পৌঁছতে পারে। তার জন্য আমরা করেছি। আর যে সংগঠন আছে এখানে বাজি কারখানা, ওটাকে কিরকম? ইউনিয়ন আমরাই প্রথম, অ্যাসোসিয়েশন কিছু কিছু জায়গায় আছে, কিন্তু ফার্স্ট ইউনিয়ন হচ্ছে তৃণমূল এই শ্রমিক সংগঠন। আমার কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে। এই যে বাজি শিল্প এলাকা, ওখানে তো কোনো একটা দমকলের একটা কেন্দ্র করা উচিত মনে হয়। যখন আগুন লেগে যায়, দমকলটা আছে বজবজ শিলপাড়া, তা সেই মুহূর্তে আগুনটাকে নেভাবে কী করে? সবচেয়ে বড় সুরক্ষা না, এগুলো সরকারের গোচরটা আছে। সরকার তো আস্তে আস্তে এগোচ্ছে না এগুলো, এবং তারা জানে দমকলে গাড়ি ঢুকতে হবে, আগুন লাগবে, নেভাতে হবে। এটা মুখ্যমন্ত্রী ওয়াকিবহাল, তার দপ্তর জানে। এবং আমার মনে হয় 31 তারিখে বোধহয় মুখ্য সচিবের নেতৃত্বে বাজি সম্পর্কে ইতিমধ্যে একটা মিটিং রেখেছেন আমাদের, এবং এটা তারা সিস্টেমেটিকভাবে এগোচ্ছে। কিন্তু করতে গেলে তার কিছু অসুবিধা, জমি দরকার, একটা ক্লাস্টার করবেন, হাব করবেন, জমি দরকার। তো সে সরকারকে সরকার নীতি তৈরি করে আমাদের দিয়েছে, কিন্তু আপনি একদিন চাইলেই তো জমিটা পাবেন না, সরকারকে জমিটা দিতে হবে। তাহলে আমরা সারা রাজ্য জুড়ে ঘুরে এই জমি হ্যান্ডওভার করে সরকারকে ক্লাস্টার বা হাব করতে সহযোগিতা করার জন্য আমরা এগিয়ে যাচ্ছি এই সংগঠনের মাধ্যমে। ইতিমধ্যেই বাড়িপুরে করেছি আমাদের ওখানে বিভাগ সর্দার আমাদের এমএলএ, এবং ইতিমধ্যে বেশ কয়েক কোটি টাকা সরকারের সাহায্য নিয়ে তৈরি করেছি ক্লাস্টার। কিছু কিছু জায়গায় বাজি তৈরি হয়, কিন্তু দমকল ঢোকার মতো জায়গা কোনো ডোমেস্টিক ইন্ডাস্ট্রি, ঘরের মেয়েরা সবাই তৈরি করে। আজকে আমরা উপলব্ধি করছি যখন একের পর এক দুর্ঘটনা ঘটছে, এখন সরকারের গাইডলাইন দিয়ে দিচ্ছে। তাই আমরা এখন ক্লাস্টার করবো, হাব করবো, একটা ছাদের তলায় নির্মাণ, বিক্রি সব তৈরি হবে, কেমিক্যাল ল্যাবরেটরি সব থাকবে। তখন একটা অসুবিধা হবে না আপনার, সেটাকে জেনেই তো গভর্নমেন্ট এই সিদ্ধান্ত নিয়েছে, ক্লাস্টার করেছে। আপনার নাম পরিচয়টা বলুন। আমার নাম শক্তি মণ্ডল, আমি এই সংগঠনের রাজ্যের সভাপতি। শক্তিদা, একটা